বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম, অবশ্যই এই আলোচনাটি তীক্ষ্ণ জ্ঞানী এবং তীক্ষ্ণ চতুর মানুষের জন্যই এই আলোচনাটি। তবে একটি বিষয় হলো কি, যে প্রকাশ্যে কিছু কথা যাদেরকে বলবো হয়তো তারা এটা বুঝবে না, কিন্তু প্রকাশ্যে আরেক দল আছে তারা বুঝে নেবে। কেননা আমাদের আঞ্চলিক ভাষায় কুত্তা বলা হয়, আঞ্চলিক ভাষাতে গ্রাম্য ভাষায় কুকুর তো বলে না, কুত্তা বলা হয়। দেখেন একটা জিনিস, গ্রামের মধ্যে জংলা আছে, জংলার মধ্যে শিয়াল বাস করে, কিন্তু শিয়াল কিন্তু দলে দলে থাকে না, কুকুর কিন্তু দলে দলে থাকে। তাহলে এখানে একটা বিষয় হলো কি, দেখবেন যে শহরে বন্দরে গ্রামে গঞ্জে কোনো বাজারে দেখবেন অলিতে গলিতে রাস্তার কোনায় ছিটিয়ে ছড়িয়ে কুকুরগুলো থাকে। তখন সেই কুকুরগুলো, একটা কুকুর যদি কোনো জায়গা থেকে খেউ করে ওঠে তাদের কান খাড়া করে, দ্বিতীয়বার যদি খেউ শোনে তো সেগুলো দৌড় শুরু করে, কি হলো রে কি হলে। কিন্তু দেখেন একটা শিয়াল যখন বিপদগ্রস্ত হয়ে হুক্কা হুয়া বলে ডাকতে থাকে, তখন অন্য একটা শিয়াল তার কাছে আসে না। কেননা যেখানে সেই শিয়ালটি বিপদগ্রস্ত হয়েছে সেখানে দলে দলে কুকুর আছে, আঞ্চলিক ভাষায় কুত্তা আছে। তো এখন মূল বিষয় হলো যে শিয়াল কিন্তু সেখানে ভয়ে যায় না, কারণ সেখানে দলে দলে থাকে তারা। আমাকে যদি কামড়ে মেরে ফেলে তো একজন মরতেছে মরুক, আমরা বাকিরা বেঁচে থাকি। তারপরেও কিন্তু চেষ্টা করে যে দেখি আমাদের দল গ্রুপ করতে পারি কিনা। কিন্তু এক একজন এক একটা জঙ্গলে আলাদা আলাদা বাস করে, আর তাদের সংখ্যা খুবই কম। তো এখন বিষয় হলো কি, যে আমরা লেখাপড়া করতে গিয়েও আমরা দেখেছি শিয়াল পণ্ডিত, মানে শিয়ালের জ্ঞান চতুর জ্ঞান, আর কুকুরের কিন্তু শিয়ালের তুলনায় খুব কম জ্ঞান। তো এখন বিষয় হলো, এই পৃথিবীতে মানুষ যে এসেছে জন্ম নিয়ে, সকল মানুষের কিন্তু এক স্বভাব চরিত্র, এক ধরনের জ্ঞান নেই। যেমন মনে করেন যে এক ধরনের জ্ঞান নেই কেমন, সেটি চিন্তা করতে গেলে যে নূহ আলাইহিস সালামের সময় যে ঘটনাটি ঘটেছিল, যে একটি মেয়ে ছিল সেই নূহ নবীর, সেই একটি মেয়েকে চারটি মেয়ে রূপান্তর করা হলো চারটি প্রাণীর দ্বারা। তাহলে চারটা প্রাণীর দ্বারা যদি এটা রূপান্তর করা হয়ে থাকে, তাহলে দেখা যায় যে চারজনের চরিত্র, জ্ঞান, মন, বিবেক কিন্তু এক ছিল না। ওই তিনটি এসেছিল পশু থেকে আর একটি মানুষ থেকে। তাহলে মানুষের সংখ্যা কম, তাহলে শিয়ালের সংখ্যা কম, জ্ঞানী চতুরের সংখ্যা কম, আর যেগুলো পশুর থেকে এসেছিল এদের সংখ্যা কিন্তু বেশি। তাহলে তারা কিন্তু বিচার আচার পরে হবে, আগে মার। যাই হোক, আজকের আলোচনার মূল বিষয়টি যেটি বোঝাতে চাচ্ছি, যে এই পৃথিবীতে আধ্যাত্মিক জগতের লোক যারা, তারা কিন্তু সংখ্যায় কম, এবং তারা জংলায় জংলায় সাধনা করতে হয়, সমাজের মধ্যে কিন্তু তাদের ঠাঁই হয় না। কিন্তু মূলত আল্লাহর সাধনা, মূলত সাধনা যে সেটি কিন্তু তারাই করছে, আল্লাহর ধন কামাই করতেছে, আল্লাহকেও কামাই করতেছে, আল্লাহর সাক্ষাৎ ঘটাইতেছে। কিন্তু যারা সামাজিকভাবে আছে তারা কিন্তু এটা পারছে না। সংসারের তাড়না, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কিছুর তাড়নায় পড়ে তারা যতটুকু ইবাদতি করে অতটুকু দেখা যায় মনোগত হয় না, দুনিয়ার লোভ লালসায় পড়ে থাকতে হয়। তাই আমি বলবো, আমি কুকুর বা কুত্তা বিষয়ে যাদেরকে বলবো, আমি তাদেরকে এরকমভাবে বলবো না, তারা একটা পর্যায়ে আছে। কিন্তু মূলত শিয়াল কারা? মূলত শিয়াল হলো তরিকতের লোকগুলো, তরিকতের লোকগুলোই হলো শিয়াল। আর তারা দরিদারে ছিটিয়ে এদিক সেদিকে থাকে, জংলায় সাধন করে, গাছের পাতালতা খেয়ে বেঁচে থাকে।
কিন্তু তারা কিন্তু আল্লাহকে লাভ করে, আল্লাহর জ্ঞান গুণ তারা লাভ করে, কিন্তু তারা মৃত্যুর পরে বিশাল মাজার হয়ে যায়। আর এখানে বিভিন্ন ধরনের মানুষ এসে এখানে যদি কিছু আবদার করে, কিছু চায়, সেটা পেয়ে যায়। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকে আঞ্চলিক ভাষা বলে আমি কুকুরের নামটা ওভাবে নিয়েছি, আপনারা কষ্ট নেবেন না। হয়তো আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ওভাবে বলেছি, কিন্তু আপনারা বলতে পারেন তাহলে কুকুর শিয়াল দিয়ে বলার কি দরকার। আচ্ছা, সেটা আমি বলতেছি। দেখেন, আল্লাহ কিন্তু এটিও বলেছে, তোমরা যদি আমাকে চিনতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। আমার সৃষ্টির দিকে তোমরা লক্ষ্য করো। সৃষ্টি বলতে কি? 18,000 মাকলুকাত, এছাড়া সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, পাতাল, পানি, সাগর, যা কিছু আছে সমস্ত দিকে যখন তোমরা লক্ষ্য করবে, তাহলে তোমাদের জ্ঞান সৃষ্টি হবে। তাহলে মাকলুকাতের মধ্যে দুইটা মাকলুকাত, একটি হলো শিয়াল আর একটি হলো কুকুর। এই দুটির মধ্যে কোনো বনাগত নেই। দেখবেন, একটা শিয়াল যদি কোথাও দেখে কুকুর 4টা-5টা মিলে একটা শিয়ালকে দৌড়াতে চলে যায়, কিন্তু একটা শিয়াল কিন্তু কুকুরকে দৌড়াতে আসে না। আর এটা কিন্তু বাহ্যিক মিল আছে। আর তারা কিন্তু দলবদ্ধ থাকে। একজনে ধর বললে সব একসাথে ছুটে। কিন্তু ধর কেন বলা হয়েছে এবং যাকে ধরবে তার কি অপরাধ আছে, তার কি কোনো সমস্যা আছে, তা না জেনে তাকে কামড়াতে শুরু করে দেয়। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যে আপনারা যদি এটা বুঝেও নিতে পারেন যে হ্যাঁ, আপনি কোন দলকে বলেছেন কুকুর আর কোন দলকে বলেছেন আপনি শিয়াল, তবে আমি কোন দলকে কুকুর বলেছি বা কুকুরের স্বভাব যাদের মধ্যে আছে তাদেরকেই বলা হয়েছে, সবাইকে তো বলা যাবে না। তবে এতটুকু আপনারা বলতে পারেন। তাহলে আমি বলবো যে দেখেন, আমি তরিকতের লোক, আমি মুর্শিদ ধরেছি, আমি আল্লাহর সাধনায় নেমেছি, সাধনা করার চেষ্টা করছি। কিন্তু আমি যদি একটা তরিকতের লোক বা তরিকতের সাধককে যদি আমি শিয়াল বলি, তারা কখনোই রাগ হবে না। আর যদি অন্য কোনো তরিকতের বাহিরের কোনো লোককে আমি ওরকম কিছু বলি, তখন তারা রাগান্বিত হয়ে যাবে। তাই আমি সেই দলের নাম বললাম না। আমি নাম বললাম না এ কারণেই যে এই নামটা যারা এই আলোচনাটি শুনবে তারা নির্ণয় করবে এবং তারাই কমেন্টে লিখে দিবে যে কারা শিয়াল আর কারা কুকুর। আর এই দুইটা দল পৃথিবীতে আছে। আর এই দুইটা দলের কারণেই ধর্মের বিশৃঙ্খলা। আর এই ধর্মের বিশৃঙ্খলার কারণে মানুষ সর্ব দিক দিয়ে অশান্তি ভোগ করে, না পারে আল্লাহর কোনো ভালো ইবাদত করতে, না আল্লাহর পথে সঠিকভাবে চলতে, না কিছু সঠিকভাবে কিছু বলতে। মানুষ খুব কষ্টেই জীবনযাপন কাটাচ্ছে। আজকের আলোচনাটি আপনাদের সামনে এই জন্যই করলাম, কারণ এই আলোচনাটি একমাত্র সূক্ষ্ম জ্ঞান এবং গভীর জ্ঞান এবং তরিকতের গভীর জ্ঞানী লোকেরাই এই আলোচনাটি বলবে। কিন্তু আমি কিন্তু একবারও উল্লেখ করিনি যে কুকুর বলতে যে দলটা, এটা কিন্তু আমি বলিনি। আমি কিন্তু বলে দিয়েছি তরিকতের যে লোকগুলা, এগুলো শিয়াল, এগুলো বড় পণ্ডিত, এরা জ্ঞানে, এদের জ্ঞানের সাথে সেই দলটা পারে না। আর সেই দলটার নাম আপনারাই অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন যে আমি কোন দলকে বলেছি। সেটা আপনারা বললে আমার দোষ নেই, আমি বললে আমার দোষ হতে পারে। আচ্ছা, তো এবার আসবো যে কথাটি, যে আমি এই এরিয়ার মধ্যে থাকি। কুকুরের একটা বিষয় দেখেন, কুকুরের সাথে তাদের কি মিল আছে। যে একটা কুকুর যদি একটা এরিয়া বা একটা বাড়ির বাউন্ডারির মধ্যে বা বাড়ির এরিয়ার মধ্যে থাকে, যদি সে অন্য কোনো কুকুরকে দেখে তখন তাকে কামড়াতে যায়, তাকে খেউ খেউ করে কামড়াতে যায়, তাকে দৌড়ে দিয়ে আসে। কারণ আমি এই এরিয়ার মধ্যে আছি, আমার এই এরিয়ার মধ্যে যা কিছু আছে আমার মালিকের বা এরিয়ার মধ্যে যাতে কিছু থাকবে এগুলো আমি খাবো, আমি বসবাস করি এখানে, তুই ভাগ এখান থেকে। আচ্ছা, এরপরে রাস্তার কোনো মোড়ের মধ্যে 4-5টা দোকান থাকলে দেখবেন ওখানেও একটা কুকুর সেই দোকানের আশেপাশে থাকে, অন্য কুকুরকে এখানে আসতে দেয় না। তাহলে এই কুকুরের স্বভাব মানুষ কারা, এটা কিন্তু আপনারাই বলবেন। আমার বলার নেই এত তারা, কেননা আমি বললে সমস্যা, আপনারা বললে সমস্যা নেই। কারণ মন্তব্য তো কত মানুষ কত রকমই করতে পারে। তবে যাই হোক,
আমরা চাই না শিয়াল হতে, আমরা চাই না কুকুর হইতে, আমরা হতে চাই মানুষের মতো মানুষ, যেই মানুষের কথা আল্লাহ কোরআনে বলেছেন, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। আবার এটিও বলেছে যে সূরা সাফফাতের মধ্যে বলা হয়েছে যে আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাকে পরিচালনা করব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যাকে পরিচালনা করে তার তো কোনো ভুল হবে না, তিনি রাসূলে পরিণত। আর যদি বলা হয় আপনি রাসূলে পরিণত বলতে রাসূল কি আর আসবে? দেখেন, নবুয়ত খতম হয়েছে আপনি আমি জেনেছি শুনেছি, কিন্তু রাসূল খতম হয়েছে কখনো শুনেছেন? তবে এটা আল্লাহ বলেনি রাসূল খতম হয়নি, রাসূল এখনো আছে। আচ্ছা, এর মধ্যে আবার একটা কথা বলেছে, আমি তোমাদের মধ্য থেকে, কোরআনের কথা, আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূলকে বের করে আনি, কিন্তু তোমরা সেই রাসূলকে মানোনি, তাকে তোমরা প্রত্যাখ্যান করেছো, তাকে তোমরা অমান্য করেছো, তাকে তোমরা তার সাথে ছালবাজি করেছো, তাকে তোমরা কষ্ট দিয়েছো। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, এখনো পর্যন্ত সেই রাসূল বিরাজিত আছে যেই মানুষের মধ্যে, সেই মানুষকে আমরা অবশ্যই বেছে নেব এবং তাকে আমরা মুর্শিদ রূপে মানব। যাই হোক, হে সমস্ত জগতবাসী, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন এবং সকলে ভালো থাকবেন। সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। আল্লাহ হাফিজ।